মহাসচিবের সাথে আমি নিজে উপস্থাপন। আর মানে এইটা হলো বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, মানে জাস্ট এসি রুমে বসে বসে কথা বললে চলবে না। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা থাকতে হবে। আগে একটা ইউনিয়ন ছিল 5,000, 6,000, 7,000 লোক ছিল, 10,000, 12,000, হাইস্ট 14,000 লোক ছিল। এখন এক একটা ইউনিয়নের মধ্যে 15,000 থেকে 35,000, ইভেন 1.5 লক্ষ পর্যন্ত ভোটার আছে। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে অনেক গুণ। পদ সংখ্যা কিন্তু 90 সনে প্রতি ইউনিয়নে 3 জন। তারপরে আজকে 36 বছর পদ্মার পানি গড়িয়েছে, কিন্তু পদ সংখ্যা বাড়েনি। কাজেই যদি কৃষক এবং কৃষিকে যদি আপনি সত্যিকার অর্থে যদি এই উৎপাদন এবং জিডিপিতে যদি এইরকম একটি জিনিস যেটার কোনো লস নাই, এই ইনভেস্টমেন্টের কোনো লস নাই, এবং এটা হচ্ছে নিজস্ব, এটা কোনো জায়গায় হরমুজ প্রণালী বন্ধ হইলেও লস নাই, এবং সত্যিকার অর্থে কেউ আপনাকে কি জানি বলে জিএসপি সুবিধা দিল কি না দিল তার সাথেও কোনো সম্পর্কিত না। আগে এটা হচ্ছে আপনার নিজস্ব স্ট্রেংথ, কৃষি এবং কৃষক। সেই জন্য আমি মনে করি এখানে ইনভেস্টমেন্ট করা খুবই প্রয়োজন। কাজেই পদসংখ্যা ইউনিয়ন প্রতি 3 জন না, প্রত্যেক ওয়ার্ডে 1 জন করে হওয়া। সত্যিকার অর্থে যদি কৃষিকে আধুনিকায়ন করতে চান, কৃষিকে যদি সত্যি সত্যি আপনি আমি আমরা সবাই ভালোবাসি, কাজেই সরকারের আর্থিক সীমাবদ্ধতা আছে, সেই দিকে লক্ষ্য রেখে হয়তো একবারে সম্ভব হবে না, বাট কেউ না কেউ তো শুরু করতে হবে। কাজে শুরুটা তো হোক, পরে দেখা যাবে যে এক ইউনিয়নে 9 জন কখন হয় সেটা একটা টার্গেট হতে পারে। আজকে যদি 34 সনে $1 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে, তাহলে 34 সন পর্যন্ত কেন এক ইউনিয়নে 9 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা হবে না? কাজে আমি মনে করি যে এই জিনিসগুলো, এবং আপনাদের আরেকটা দরকার, সেটা হচ্ছে আপনাদের প্রশিক্ষণ দরকার। কারণ কৃষি এবং কৃষক শুধু নয়, উৎপাদিত ফসল এবং ফসলের সংরক্ষণ, বাজারজাতকরণ, এগুলোর ব্যাপারে আপনাদের ভালো প্রশিক্ষণ দরকার। এবং ভালো বিদেশি না, বিদেশি বাদ দেন, যার উপজেলায় প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ হইতে হবে একদম খেতে খামারে। হাওয়াই প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ নাই। ওটা বেড়াইতে যান 2 দিনের জন্য, সেটা যাই ভালো কাজ করবেন তাকেই পাঠান। যে বৎসরে 100 জন উপসহকারী কৃষি কর্মকর্তা যারা ভালো কাজ করবে তাদেরকে সরকার খুশি হয়ে 3 দিনের জন্য এক্সকারশনে পাঠাবে। এটা ইনসেন্টিভ, কিন্তু কাজ শিখতে হবে মাঠে ময়দানে। এবং সেটা যে উপজেলায় আপনার পোস্টিং, ওখানে ওই মাঠেই শিখতে হবে যে আপনি কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে বাজারজাত করবেন, এবং কিভাবে এই যে আপনারা 10 কেজি করে এই বীজ দিতেছেন, না ভিজিএফ না, ভিজিএফ তো ভিক্ষা। কাজে আপনি যে 10 কেজি করে উচ্চ ফলনশীল বীজ দিতেছেন, এই যে প্রণোদনার দিচ্ছেন, আমি গতকালকে দিয়ে এসেছি, এইগুলো আপনারা কিভাবে কৃষক কাজে লাগাবে, কোন বীজতলায় কিভাবে করবে, কিভাবে লাগালে এটা ভালো হবে, এবং সেটা, এবং ডাইভার্সিফিকেশন অফ দি ক্রপস। এবং সব এলাকাতে একই ফসল ভালো হয় না। আমার এলাকায় লিচু হয়, লিচু তো আপনার এলাকায় কোথাও হয় না, বলে লাভ আছে? কাজে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন জিনিসটা করতে হবে, এবং এটা বাজারজাত কিভাবে করা যাবে, কৃষক তার উৎপাদিত ফসল কিভাবে দাম সঠিকভাবে পাবে। এই জন্য প্রশিক্ষণ দরকার আপনাদের, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আধুনিক যে সার, এই সারের পাশাপাশি জৈব সার কোনটা কিভাবে ব্যবহার করলে আরও ভালো ফসল পাওয়া যাবে। কারণ উপজেলা কৃষি কর্মকর্তা তো উপজেলায় থাকে, উনি আপনাদেরকে গাইড করবে। উনি আপনাদেরকে গাইড করতে হলে তো ইউনিয়ন লেভেলে যারা আছে, ওয়ার্ড লেভেলে যারা আছে, দে নিড টু ওয়ার্ক।
কাজে এইটা একটা একজন আরেকজনকে শত্রু বা প্রতিযোগী মনে করা সঠিক না। কৃষি কর্মকর্তারা দে আর দি গার্জিয়ান, তারা টেকনোলজিক্যালি দে আর মাচ মোর সাউন্ড। একটা প্রাণিক সম্পদ কর্মকর্তা উনিও সাউন্ড, কিন্তু ওনার পোস্টিং হচ্ছে উপজেলায়। দে আর ওয়ার্কিং এট দ্য উপজেলা লেভেল। কাজেই তারা কাজ করাতে হবে আপনাদের, এবং তাদেরকে আপনাদের এমন একটা ওয়ার্কিং রিলেশন থাকতে হবে যাতে আপনাদের সুন্দর কাজের পরিবেশটাকে কৃষি এবং কৃষক উন্নতি হয়, কৃষি এবং সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়। এবং এই জিনিসটা, এই হারমোনিয়াস রিলেশনশিপটা সবসময় ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই দেশটা তো সবার, দেশটা খালি ডিপ্লোমা কৃষিবিদদেরও না, ডাক্তারদেরও না, প্রকৌশলীদেরও না, রাজনীতিবিদদেরও না, এই দেশটা আপনি আমি আমাদের সবার। কাজে যেহেতু দেশটা সবার, তাদের সবাইকে মিলেমিশে কাজ করার যে পরিবেশ সেটা করতে হবে। সেই জন্য মাননীয় মহাসচিব এখানে উপস্থিত, আজকে প্রধানমন্ত্রীকে উনি কক্সবাজারে আছেন সরকারি কর্মসূচিতে। কাজেই উনি কৃষক এবং কৃষি এবং কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম পছন্দ করতেন, দেশনেত্রী বেগম খালেদা যেরকম আপনাদের মান সম্মান বৃদ্ধি করেছেন, এবং খাল খনন থেকে শুরু করে আজকে কৃষি এবং কৃষক নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করছেন জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই ওনার সামনে আপনাদের এই যে আজকে যে ডকুমেন্টারিটি তুলে ধরেছেন, এই ডকুমেন্টারিটির মাধ্যমে আপনাদের আরো একটু এডিট করতে হবে, তুলে ধরতে হবে যে আপনাদের কাজটা কি, আপনারা কিভাবে কৃষি এবং কৃষকের ভাগ্য উন্নয়নে এবং উৎপাদনশীলতায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা কিভাবে পালন করছেন, সেটা তুলে ধরতে পারলেই তখন আপনাদের পদ সৃষ্টিও হবে, পদোন্নতিও হবে এবং পদায়নও হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।